যে উঠে এসো, সেই মিনার থেকে বেলালের মতো আজান দেওয়ার মতো মানুষ আবার কোথায় আপনি খুঁজে পাবেন? আমরা ছাড়া আপনি যেখান থেকে উঠে এসেছেন, আপনি ভেবে দেখেন ওই সমাজে আপনার চাইতে ভালো মানুষ কে আছে? আপনি যে প্রতিষ্ঠান থেকে এসেছেন, আপনি ভেবে দেখেন আপনার প্রতিষ্ঠানের ৩৫ জন স্টাফের ভিতরে আপনার মতো অনুভূতি কে লালন করে? আপনি যে সমাজ থেকে উঠে এসেছেন, আপনি বিশ্বাস করুন, ভেবে দেখুন আপনার মতো ব্যবসা বাণিজ্যে আপনার চাইতে সততার কে লালন করে? আপনি বিশ্বাস করেন ওয়াজের ময়দানে শত ত্রুটি থাকার পরেও আমাদের মতো কথাগুলা ময়দানে আর কে বলে? কে বলে? অনেক সামনে অনেকটা চ্যালেঞ্জ নিয়ে রক্তচক্ষু উপেক্ষা করে সেই হাত করাগুলো পিছনে ফেলে হাজারো জনতার সামনে বুক উঁচিয়ে আমাদের মতো চিৎকার করে সাহসী কথাগুলো আর কে বলে? কে বলে বলেন? বলার মতো দ্বিতীয় মানুষ আপনি আর খুঁজে পাবেন না। শত ত্রুটি থাকার পরেও আজও আমরা নবীর শিক্ষাকে নিজেরাই ধারণ করেছি। শুধু একটু প্রয়োজন, যেমন করে দিন মোহাম্মদ ভাই বলেছেন, সাহসী ভূমিকা নিয়ে সেই জাতির রাহবার আলেমরা এগিয়ে আসা। আসুন আমরা একটু এগিয়ে আসি, ক্ষুদিত মানুষের মুখে এক মুঠো অন্ন দিয়ে দেই। সেই কে জবাবে আবার আপনি বলবেন হ্যাঁ, সেই কে যখন আপনি জানতে চেয়েছেন, আমরাই সেই মানুষগুলো। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে, এ ডাক পৌঁছে দিতে হবে অজপাড়াগায়, ডাক পৌঁছে দিতে হবে একেবারে নিবৃত পল্লীতে, ডাক পৌঁছে দিতে হবে যারা মাথা গুজে আছে, ডাক পৌঁছে দিতে হবে আলিয়া কাউমি সকল অঙ্গনের আলেমের কাছে, ডাক পৌঁছে দিতে হবে যারা ইসলামী চেতনা